আমার পরিবারে ঘর বানাবো, এখানে জাতীয় আলোচনার কোনো প্রয়োজন নেই। এখানে ঘর বানানোর মশওয়ারার দরকার। আপনারা যে সংগঠন, যে কমিটি আমরা গত সেশনে করলাম, এই কমিটি, এই যে মৌলানা বললেন যে এই সময় সময় এইভাবে তকলিফ দিবেন, এর মানা হইল আপনারা জেলার কোনো খোঁজখবরই নেন নাই। আমাদের সম্মানিত সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব খুবই কর্মঠ। নিজস্ব যত প্রোগ্রাম, মাদ্রাসার প্রোগ্রাম, এইগুলাতে আপনার শীর্ষে, কিন্তু জমিয়তের কাজে নাই। এখন পর্যন্ত থানা কমিটি গঠন করতে পারলেন না। ফরিদপুর আপনার মেলা আম ওলামাদের এলাকা। কোন জেলায় কওমি মাদ্রাসায় এত ছাত্র আছে? ফরিদপুর যতজন ছাত্র আছে, ঢাকা মহানগরী সহ, জামিয়াতুস সুন্নাহ সহ চতুর্দিকে ফরিদপুর জেলার ছাত্র সংখ্যা কোন জেলায় তার মোকাবেলা করতে পারে? ফরিদপুরের ওলামা মহল্লায় মহল্লায় ওলামা। এত ওলামার পরে 9টা উপজেলার একটা জেলা, এখানে এখনও সংগঠন হয় নাই। আবার আপনারা উত্তরবঙ্গ বা বিভিন্ন জায়গার বা নোয়াখালীর ওলামা খুব জায়্যিদ ওলামা, কিন্তু কথা বলতে পারেন না, শিয়ালে খেয়ে নিবে। আপনার ফরিদপুর তো জজবাতি ওলামার জেলা। এটা ফরিদপুরে ওলামায়ে কেরাম সাংগঠনিক হোক না হোক, জজবাতি ওলামা, জরাত আছে, হিম্মত আছে। এরপরেও এই জেলাটাকে আপনারা কিছু করতে পারলেন না আজ পর্যন্ত। আরেক সেশনে এই বরকতওয়ালা নামগুলা আবার পড়া হবে, আবার এইভাবে আপনার চলে যাবে। আমি তো গত মিটিংয়ে বলছিলাম যে আপনারা বাই রোটেশন একদিনে কয়েকটা প্রোগ্রাম ফেলেন, আর আমার কাছ থেকে তারিখ আনবেন, আমি ফুরসতের টাইমে পুরা দিন দিব। সকালে করব 2-3 উপজেলা একসাথে করে, বিকালে করব আবার 2-3 জেলা একসাথে করে। আপনাদের এই টাইমে 8 মিনিটে আপনাদের এখানে খুবই প্রয়োজন জেহনিয়তের আলোচনা করা। ওলামায়ে কেরাম জায়্যিদ ওলামা আছেন পুরা বাংলাদেশ। এত জরখেজ হিন্দ পাকের মধ্যে এত ওলামা নাই, কিন্তু ওলামায়ে কেরামে, আমাকে মাফ করবেন, ফিক্রি জেহনি আপনার ময়দানের মধ্যে ওলামাদের বিচরণ নাই। সাদেগি, জাতি আমাল ভালো, ইত্তেবায়ে সুন্নত, ফন্নি কিতাব পড়াইতে পারেন, কিন্তু ফিক্রি সচেতনতা নাই। যার কারণে আপনাদের জেলায় ফিক্রি সচেতনতার জন্য দীর্ঘ টাইম কথা বলা দরকার। মৌলানা আব্দুল কাইয়ুম যেভাবে বলছেন, যত টাইম আলোচনা আরও এত টাইম প্রশ্ন উত্তরের প্রয়োজন, তখন জেহেন খুলে। আপনারা সবাই জজবাতি বয়ানের মধ্যে জি আর হুঁ করলেন, এটা তো পাবলিক মজলিসের ব্যাপার। মৌলানা মজহরের বয়ান সারার মধ্যে সুন্দর হয়েছে। গঠনমূলক আলোচনা, এক্সরে রিপোর্ট, আমরা এই অবস্থায় আছি, এখন গতদিনে এই অবস্থা ছিল, এখন এই পজিশনে আছি, এইগুলো সবের সামনে আসা দরকার। আপনারা সবাই জমিয়তকে এক আজনবী সংগঠন মনে করি অনেকে এখানে তাকাজা পেশ করলেন, প্রোগ্রাম চাই, প্রোগ্রাম চাই। কোনো প্রোগ্রামের প্রয়োজন নাই। আপনাদের এই শুউর তো থাকা দরকার যে আমার এলাকায় আমি প্রভাব বিস্তার করে থাকব। আমার এলাকায় মিসকিনের মতো কেন থাকব? আমার এলাকায় বিদেশি মেহমানের মতো আমি কেন থাকব? আপনার এলাকার আওয়ামী লীগেও কোনো প্রোগ্রাম চায় না, তার নিজস্ব আপনার পাওয়ারকে খাটাইতে চায়। বিএনপি তার জমানায় তার পাওয়ারকে খাটাইতে চায়। ইসলামের নামে যারা সূরা ফাতিহা বিশুদ্ধ তিলাওয়াত করতে পারে না, এরা আওয়ামী লীগের পোলাপানদেরকে শিবিরে নিয়ে ঢুকাই ফেলতেছে। এত ফাআল মানুষ আপনাদের জেলার এখন পর্যন্ত আছে যারা ইসলামী আন্দোলন করে, কিন্তু সূরা ফাতিহা সহি নয়। শুধু আপনারাই হইলেন বেকার যে কেন্দ্রে আসি আপনাদেরকে এইখানে পাওয়ারফুল বানাবে আর আপনার এলাকায় ইজ্জত দান করবে। কেন্দ্রের মানুষ আছে, আপনার নিজের এলাকায় প্রভাব বিস্তার করে থাকার আপনার মধ্যে কি এই শুউর নাই? এই নিজের আবেগ নাই?
যে আমি এখানে সম্মানী হয়ে থাকতে চাই, আমি এই এলাকার মামুরে মহাজ হয়ে থাকতে চাই না, আমি আমিরের পজিশন নিয়ে থাকতে চাই। এই দেশের এই মাটির জন্ম যদি আওয়ামী লীগে প্রভাব বিস্তার করতে পারে, জামাতে যদি প্রভাব বিস্তার করতে পারে, প্রভাব বিস্তারের অর্থ মস্তানি করা নয়, এক আহলে খায়ের হয়ে, এক সাহেবে মশওয়ারা হয়ে সারা মানুষকে তার নিজের আওতাভুক্ত করে যদি চলতে চায়, তাহলে কি কওমি মাদ্রাসা ওলামারে এইভাবে যে ওনারা নিজে নিজে প্রোগ্রাম করি নিজে আস্থা আপনার অর্জন করতে পারেন না, বাহির থেকে মানুষ আসি নতুন এক আজগবি প্রোগ্রাম দিবে নাকি? আমার জমিয়তের সদস্য বানাবো, জমিয়তের বই পুস্তক আছে, আপনি এটা দেখেন, দেখিয়ে মানুষকে সদস্য বানান। 9-10 ছেলে, IAB ছেলে যদি আপনার কোনো ইসলাম জানে না, কয়েকটা চটি বই পড়ে ইসলামী সংগঠনে যদি আওয়ামী লীগের ছেলেকেও নিতে পারে, আপনারা কি এই দেশের বাকি উলামা আর আইম্মায়ে মাসাজিদ আর দিনী হামখিয়াল মানুষ, বন্ধু বান্ধব গোষ্ঠীর মানুষ এদেরকে জমিয়তে নিতে পারেন না? কেউ প্রোগ্রাম শিখাইতে হবে? আপনাদের এখানে শিবিরের পোলাপানদেরকে কে প্রোগ্রাম শিখায়? ওর দিমাগে এক ধুন্ধ বানাই ফেলছে, এখানে আমার সদস্য বানাইতে হবে। এই জায়গায় আমরা তাকত নিয়ে থাকতে হবে। ছোটো ছোটো পোলাপান, এদের দিমাগে এই কথা ঢুকলো, আপনাদের দিমাগে এই কথাটা ঢুকে না যে আমরা এখানে পাওয়ার নিয়ে থাকবো, মালিকানা নিয়ে এই দেশে বসবাস করব? লজ্জা পাতার মতো জিন্দেগি যতদিন ওলামাদের মিজাজের মধ্যে থাকবে, ওলামারা কোনো দিন নেতৃত্ব দিতে পারবে না, ওলামারা কোনো দিন কোনো বাতিলেরও বিরোধিতা করতে পারবে না। এক মিটিংয়ে জ্বালাময় বক্তব্য আর তার উপরে কিছু স্লোগান, এর মতো ব্যর্থ কাজ কি হইতে পারে? বৎসরকে বৎসর দিতেছে জ্বালাময়ী বক্তব্য, মানুষ সদস্য 2 জন নাই, থানা কমিটি নাই, ইউনিয়ন কমিটি নাই, ইলেকশনের জন্য আপনারা অন্যের কাছ থেকে চাইতে, আপনারা কয়েকজন বলতে পারেন না আমাদের এখানে উপজেলায় ফলনাকে দাঁড় করাই দেই, ভাইস চেয়ারম্যানের জন্য ফলনাকে দাঁড় করাই দেই, আমরা ইলেকশন করি। আমার থানায় 2 জন রানিং চেয়ারম্যান আছে, 2 রানিং চেয়ারম্যান 2 ইউনিয়নের এক ছায়া ইসলামী হুকুমত করে ফেলছে। কত আওয়ামী লীগের মস্তানরা আর এখানে কত ধরনের আপনার এই নেশা টেশার আপনার আসর বসত, এই করত সেই করত, থানার পুলিশরা রাত্রে আসে এখানে নেশা খাইত। চেয়ারম্যান একদিন প্রোগ্রাম বানাইছে যে লাঠি কয়টা বানান, আজকে পুলিশদেরকে পিটাব। আর এরপরে রাত্রের 2টার সময় এরা মনে করছে চেয়ারম্যান তার বাড়িতে চলে গেছে। এক আজব চেয়ারম্যান, তকরিরে দিয়ে দেন 2 ঘন্টা এখানে ওয়াজ করতে থাকবে, জুমার খুতবায় দিয়ে দেন মুখস্থ খুতবা ঘন্টাকে ঘন্টা বর শুধাইতে থাকবে, লাঠি সঠি দিয়ে দেন এক পাল আওয়ামী লীগকে আপনার পিটাইয়া ফিট করে ফেল। এত বাসলাহিয়ত এক চেয়ারম্যান। আর এবারে মানুষ 4-5 জনকে নিছে, আর বাজারের দোকানে দরজা বন্ধ করি, থানা থেকে পুলিশও 6 জন আসছে, এখানে মদ পান করতেছে, আর এরপরে পিটা আরম্ভ হয়েছে পুলিশদেরকে দৌড়াইয়া, আর এরপরে সারা মানুষ এই ইসলামী হুকুমত কায়েম গেছে। 2 জন রানিং চেয়ারম্যান আছে, এখন ভাইস চেয়ারম্যান বিপুল ভোটে পাশ করবে আগামীকালকে ইলেকশন। গোয়েন্দার থানায় ভাইস চেয়ারম্যান গতদিনেও ছিল, এই গত সপ্তাহে আপনার ইলেকশন হয়ে আবার পাশ করছে। বাহুবল উপজেলা চেয়ারম্যানও আলিম, আপনার ভাইস চেয়ারম্যানও আলিম। এই 2-3 সপ্তাহ আগে না 1 মাস আগে আপনার ইলেকশন হয়েছে, সব জায়গায় ইলেকশন হয়েছে। জকিগঞ্জে চেয়ারম্যান যদি আওয়ামী লীগের আপনার দল আর বেদাতি এক হয়ে গেছে, কিন্তু যদি ফেয়ার ইলেকশন হয় তাহলে বিপুল ভোটে পাস করবে, বিপুল ভোটে পাস করবে যদি এরা কোনো খিয়ানত না করে। তো আমরা সিলেক্ট করতে পারি, সিলেটে আর ফরিদপুরে কী বেশ কম। সিলেটে যেভাবে ওলামাদের সংখ্যা, ফরিদপুরে এইভাবে ওলামাদের সংখ্যা। ফরিদপুর ঢাকায় বাজার খরচ করে, ঢাকা হইল তার পার্শ্ববর্তী, আমরা ঢাকা থেকে কত দূরে সিলেটওয়ালারা। আপনারা কেন এইগুলা আপনার ওলামায় কেন সারা কাজ আপনারা করেন, এত বাসলাহিয়ত জোড়া এত হিম্মতওয়ালা জমিয়ত করেন না কেন? এক আপনার নিবন্ধিত দলের অনুসরণ করে চলতে হবে দেশে যদি কিছু করতে চান। অনিবন্ধিত এইগুলা হইল সমিতি,
এইগুলোয় কোনো ফায়দা পৌঁছাইতে পারে না। নিবন্ধিত দল যদি আধিপত্য স্থাপন করে এখানে চলতে চান, আপনারা যদি জমিয়ত করেন, তাহলে জমিয়ত করলে এই দেশে এখানের অনেক উপজেলা আওয়ামী লীগ পাস করবে না, জমিয়তই আপনার পাস করবে। অনেক থানা আছে চেয়ারম্যান পাস করবে আমাদের জমিয়তে, ওয়ার্ড মেম্বার বানান আপনাদের নিজের। এগুলা এক আমিরিয়তের পজিশন নিয়ে, মালিকানার পজিশন নিয়ে দেশে বসবাস করা দরকার। এটা কি আমাদের এত টাকা পড়ছে যে আমাদেরকে কি টাকা দিবেন এখান থেকে উঠাইয়া আমাদের সংগঠনে, যে আমরা আপনাদের কাছ থেকে টাকা নিতে চাই? আপনারা নিজের স্থানে নিজে মুআজ্জজ হয়ে থাকেন, নিজের স্থানে নিজে প্রভাব বিস্তার করে আপনার জিন্দগি বসর করেন, এটা আমাদের লাভ।